তো কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম কোটা পদ্ধতি চালু হয় কবে? এটার উত্তর দেখতে পাচ্ছেন 5 সেপ্টেম্বর 1972 সালে। এবং 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে? এটার উত্তর হচ্ছে 2013 সালে। কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় কবে? 2018 সালে। কোটা সংস্কারের দাবিতে কেন্দ্র করে আত্মপ্রকাশ করে কোন সংগঠন? এটার উত্তর হচ্ছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগঠন পরিষদ আত্মপ্রকাশ করে কবে? 17 ফেব্রুয়ারি 2018 সালে। কোটা সংস্কার আন্দোলনে ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সকল ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন কবে? এটার উত্তর হচ্ছে 11 এপ্রিল 2018 সালে। পরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সরকারি চাকরির নবম থেকে 13তম গ্রেডের পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? এটার উত্তর হচ্ছে 4 অক্টোবর 2018 সালে। নবম থেকে 13তম গ্রেডে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয় কবে? এটার উত্তর হচ্ছে 6 ডিসেম্বর 2021 সালে। হাইকোর্ট বিভাগ কবে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়? এটার উত্তর হচ্ছে 5 জুন 2024 সালে। পরের প্রশ্ন হচ্ছে আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে? এটার উত্তর হচ্ছে 6 জুন 2024 সালে। পরের প্রশ্ন হচ্ছে আপিল বিভাগের রায়ের পর কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয় কবে? 23 জুলাই 2024 সালে। তো এখন আমি আন্দোলন ও এর পরবর্তী যত কর্মসূচি আছে সেটা আমি এখন আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু দেখে নিন। তো পরের প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পূর্বের কোটা বাতিল করে চাকরিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার রায় দেন কবে? এটার উত্তর হচ্ছে 21 জুলাই 2024 সাল। এখন আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন এবং তার সমাধান। তো এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন কোনটি? এটার উত্তর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরের প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি সৃষ্টি হয় কবে? এটার উত্তর হচ্ছে 1 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কবে 3 দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়? এটার উত্তর হচ্ছে 1 জুলাই 2024 সালে। তারপরে প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় কাকে? এটার উত্তর হচ্ছে আবু সাইদ। তো আবু সাইদ শহীদ হন কবে? 16 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি দেওয়া হয় কবে? 19 জুলাই 2024 সালে। 2 আগস্ট 2024 সালে শিক্ষক ও নাগরিক সমাজের অংশগ্রহণে বিক্ষোভ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করেন? তো এটার উত্তর হচ্ছে দ্রোহযাত্রা। অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে? 3 আগস্ট 2024 সালে। পরের প্রশ্ন হচ্ছে শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগে এক দফা দাবি ঘোষণা করেন কে? তো এটার উত্তর হচ্ছে সমন্বয়ক মোহাম্মদ নাহিদুল ইসলাম। 3 আগস্ট 2024 সাল। সরকার পতনের এক দফা দাবিতে 5 আগস্ট 2024 পালিত কর্মসূচির নাম কি? মার্চ টু ঢাকা। তো পরের প্রশ্ন হচ্ছে ছাত্র জনতার অভ্যন্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন কবে? 5 আগস্ট 2024 সালে। এরপর তিনি ভারত চলে যান। তো সর্বশেষ যে প্রশ্ন থাকছে সেটি হচ্ছে ছাত্র জনতার অভ্যন্থানে 36 জুলাই বলতে কোন তারিখকে নির্দেশ করা হয়? 5 আগস্ট। তো সম্মানিত বন্ধুরা, এটি ছিল কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কয়েকটি প্রশ্ন এবং তার সমাধান। আজকের এই ভিডিওতে যদি কথাবার্তায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা সেখানে শেষ করছি, এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে